আজ নিয়ে চলে এলাম বন্ধুরা দুর্দান্ত স্বাদের এঁচোড়ের কালিয়া। দেখে তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। তো এটা তোমাদের দেখতে গেলে পরে স্টেপ বাই স্টেপ আমার এই রেসিপিটা দেখতে থাকো। এটা কিভাবে বানালাম কেউ স্কিপ করে দেখো না, তাহলে অনেক কিছুই ভুলে যাবে। যা যা জিনিস মাঝখানে দেওয়া হয়েছে সেগুলো সব ভুলে যাবে। তো এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয়, দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবী লাইফস্টাইল। আমি পুরবী তোমাদের কাছে আবার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো বন্ধুরা এঁচোড়ের কালিয়া। তো এঁচোড়ের কালিয়া বানানোর জন্য আমি এঁচোড়টাকে কেটে ধুয়ে সেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, নিয়ে জল ঝারিয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি টক দই। টক দইয়ের মধ্যে এখানে একটু মশলা অ্যাড করব, অনেকগুলো মশলা। 1 টিস্পুন হচ্ছে কসুরি মেথি, 1 টিস্পুন হচ্ছে হলুদ গুঁড়ো, 1 টিস্পুন হচ্ছে জিরে গুঁড়ো, 1 টিস্পুন হচ্ছে লাল মরিচের গুঁড়ো, আর 1 টিস্পুন হচ্ছে ধনিয়া গুঁড়ো, আর 1 টিস্পুন হচ্ছে চাট মশলা, আর 1 টিস্পুন হচ্ছে গরম মশলা। এটাকে আমি এই দইয়ের 2 চামচ দইয়ের মধ্যে এটা দিয়ে দেব, দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। আর এদিকে নিয়েছি আলু আর টমেটো নিয়েছি, আর আদা নিয়েছি। এই দুটো টমেটো আর আলুটাকে আমি গ্রেট করে নেব। নিয়েছি নুন, আর রান্নাটা করব সর্ষে তেলে। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষে তেল দিয়ে নেব। আলুটাকে ভেজে তুলে নেব প্রথমে। এই নিরামিষ এঁচোড়ের কালিয়াটা খেতে দুর্দান্ত হয়। আমার মতো তোমরাও করে দেখো, খেতে খুবই ভালো লাগে। নিরামিষের দিনগুলোতে কোনো চিন্তা থাকে না এই রেসিপিটা থাকলে। দইয়ের সঙ্গে মশলার মিশ্রণটাকে আমি ভালো করে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে ফেটিয়ে নেব, ভালো করে নিয়ে ফিরে আসছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। ওই তেলে আমি এঁচোড়টাকে ভেজে নেব। এঁচোড়টা আমার ভাজা হয়ে গেছে, এবার এঁচোড়টাকে আমি তুলে নেব। আমি যে এখানে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এবারে আমি এঁচোড়টার মধ্যে দিয়ে দিলাম। এবারে এটা আমি দিয়ে ভালো করে মাখিয়ে, এবারে আমি মশলাটাকে ভালো করে এঁচোড়ের সঙ্গে মাখিয়ে নেব, মিশিয়ে নেব, সুন্দর করে মিশিয়ে নেব এটা। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি গোটা গরম মশলা, 4টে এলাচ, 2টো লবঙ্গ, আর 2টো দারুচিনি, 2টো শুকনো লঙ্কা, 2টো হাফ টিস্পুন হচ্ছে গোটা জিরে, আর চা চামচের 4 ভাগের 1 ভাগ হচ্ছে হিং। এটাকে আমি ফোড়ন দেব। তার আগে আমি একটু এর মধ্যে মিষ্টি মানে চিনি দিলাম। চিনি দিয়ে এটাকে আমি আগে ক্যারামেল তৈরি করে নেব। বন্ধুরা তোমরা যদি এই রেসিপিটা এইভাবে বানাও খেতে খুবই টেস্টি হয়, একবার অন্তত করে দেখো। এটা যতক্ষণ না ক্যারামেল হয় ততক্ষণ আমি এটাকে চিনিটাকে জাল দেওয়াবো। তো চিনিটা আমার গলে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। কালার চেঞ্জ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ফোড়নটা দিয়ে দেব। দেখো আমার চিনিটা পুরো ক্যারামেল তৈরি হয়ে গেছে। আমি এর মধ্যে এবারে ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা দিয়ে এদিকে আমি যে টমেটোটা রেখেছিলাম, 2টো টমেটো, ওটা গ্রেট করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম।
এবারে এর মধ্যে আমি 1 টিস্পুন আদা গ্রেট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি 2 মিনিট ভালো করে এই মশলার সঙ্গে কষে নেব। এক্ষেত্রে আমার আলুটা ভাজার ক্ষেত্রে সেদ্ধ হয়ে গেছিলো। আর এটাকে আমি যেহেতু আমি এঁচোড়টাকে সেদ্ধ করেছি, করে ভেজেছি, তো এঁচোড়টা পুরো আমার রেডি আছে। এই জন্য আলুটাকে আমি একটু সেদ্ধ করে নেব, ভেজে নেব, নিলে বাদ বাকি সেদ্ধটা হয়ে যাবে। 2 মিনিট আলুর সঙ্গে আমার মশলাটা কষা হয়ে গেছে। এবারে আমি মশলা মাখিয়ে রাখা এঁচোড়টা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলা ধোয়া বাটিটা দিয়ে একটুখানি জল আমি এর মধ্যে অ্যাড করব। দিয়ে এটাকে আমি করতে থাকবো। এবারে আমি ঢাকনা খুলে দেখব আমার পুরো আমি এটাকে ভালো করে রান্না করে নিলাম অনেকক্ষণ, প্রায় 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব। আর এই সময় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণটা যে যার স্বাদ অনুযায়ী দেবে। তো রান্নাটা আমার সম্পূর্ণ রেডি পরিবেশন করার জন্য। দেখো কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপির ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও বন্ধুরা, যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর আমার ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা দেখছো, বন্ধুরা আমার এই রেসিপির ভিডিও তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে ফলো করো। আর নিত্য নতুন রেসিপি, কীরকম রেসিপি তোমরা চাও আমাকে আমার ইনবক্সে কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপিতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।